সে বিষয়ে এখন সে যদি অস্বীকার করে তাহলে তো আমার তো তার ব্যাপারে কিছু করার নেই। তারপরেও আমি বলবো যে বোর্ডকে সুস্থ তদন্ত করতে, যেহেতু তার একার কথায় সবকিছু হবে না, ওখানে আমরা আরো অনেকে 10 জন ছিলাম, তো তাদের সাথে অবশ্যই কথা বলে একটা সুস্থ তদন্ত করে এর বিচার করা অবশ্যই দরকার আছে। জি। এবং আমি তার সাথে এটাও বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে এবং আমাদের কালচারে কোনো জিনিস, এই যে এই টাইপস এর জিনিস আমার মনে হয় না কেউ সাথে সাথে এর কোনো ফল পায়। বা আমরা আমরা যদি কমপ্লেনও করতাম আমি শিওর তখন তখন এটা নিয়েও উল্টো পাল্টা অনেক কিছু হইতো। তা আমরা এবং ওই সময় আমাদের আসলে কথা বলার মতো কোনো মানুষ ছিল না যে যাদের আমরা কথা বলতে পারবো। জি। এখন মনে হচ্ছে যে আসলে এখন বলার সময় এসেছে, সেই জন্যই আপনারা আসলে এই সময়টা কি বলছেন যে আসলে এই বিষয়ে একটু ব্যবস্থা নেওয়া উচিত? আসলে একটা জিনিস চলতে চলতে হয়ে গেছে কি এখন এত এত দুর্নীতিতে মানুষ, এই যে আমাদের কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, আমরা সবাই জানি এটা কেমন করে হয়েছে। আমরা তো ফার্স্ট 5 বছর পরেও তো জি। একই কাজ করতে পারতাম পারতাম না, জি। কিন্তু কিন্তু কেউ কিন্তু পারেনি। 17 বছর পরে কিন্তু এটা আমাদের একটা পরিবর্তনের পালা এসছে। তো পরিবর্তন সাথে সাথে কেউ চেষ্টা করলে হয় না। তারা কিন্তু বুদ্ধি করে আমাদের এক এক করে কিন্তু টিম থেকে তাড়াইছে, একসাথে তাড়ায়নি। এবং জি। আমাদের একার কথা যে অ্যাজ এ সিনিয়র পার্সন হিসাবে বা অ্যাজ এ ক্যাপ্টেন ছিলাম, যে সাবেক ক্যাপ্টেন ছিলাম সেই হিসাবে যে কারোর কোনো কথা শুনতে হবে, তো এরকমের আমাদের কোনো গার্ড নেই যে আমরা তাকে ধরে কথা বলবো।